সাইয়েদনা ওমর ইবনুল ফারুক ইনি একদিন গভীর রাতে বের হয়েছেন, তো দেখতেছে এক বুড়ি মা চুলার উপরে কিছু পাথর দিয়ে পানি দিয়ে সেগুলা নাড়াচাড়া করতেছে। পাশে সন্তান কাঁদছে, মা ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু সবর ধরো, আমি তো রান্না করতেছি। ওমর গেলেন আস্তে আস্তে ওই বুড়ি মার ঘরের কিনারে গিয়ে চুলার উপর গলাটা টেনে দেখতেছেন ওখানে পাথর আর পানি ছাড়া কিছুই নাই। তখন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বলছে, মা সন্তানকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন? বলে, বাবা মিথ্যা আশ্বাস না দিয়ে আমি করব কি? আমার ঘরে তো কিছু নাই, সন্তান এটা দেখতে দেখতে সে ঘুমিয়ে যাবে। মা এত অভাবে আপনি আছেন? বলে, হ্যাঁ। এটার জন্য দায়ী কে? ওই বুড়ি বলে, এটার জন্য দায়ী হচ্ছে আমিরুল মুমিনিন হযরতে ওমর। বলে, মা ওমর কেমনে দায়ী? বলে, আমি তো ওনার জনগণ, আমি তো ওনার রাজ্যের প্রজা। আমি কষ্টে আছি, উনি দায়িত্ব নিয়ে বসে আছে। আমি অভাবে আছি, আর না জানি উনি কত সুখে আছে। আমি এই দুনিয়ার জমিনে ওই মানুষটাকে কখনো ক্ষমা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিল কাঁপা শুরু করেছে, দিল 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 দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। ওমর বলে, মা আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। তাড়াতাড়ি গিয়ে বাইতুল মালে গিয়ে আটার বস্তা নিলেন, বিভিন্ন ধরনের সবজি নিলেন, মাংস নিলেন, গোশত নিলেন, নিয়ে এগুলো সব নিজের কাঁধের উপর নিয়ে হযরতে ওমর গভীর রাতে হেঁটে হেঁটে ওই মহিলার ঘরে উপস্থিত। মা এগুলা নেন, এগুলা রান্না করে আপনার পরিবারের জন্য ব্যবস্থা করেন। মা একটা কথা বলবো? বলে, হ্যাঁ। আমাকে কিছু দেবেন? আমি কিছু খেতে পারি? মা বলে, বাবা এত কষ্ট আপনি করেছেন, আপনাকে না দিয়ে আমি খাবো এমন তো ব্যবসা না, আপনাকে দেব। বলে, মা একটা কাজ করেন, আপনি রান্না শুরু করেন, আমি রুটি বানানো শুরু করি। মদিনার প্রেসিডেন্ট রুটি বানাচ্ছে এক বুড়ির ঘরে। অর্ধবিশ্বের শাসক, 22 লক্ষ বর্গ মাইলের শাসক যিনি ছিলেন হযরত ওমর, গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন করেছেন, তিনি রুটি বেলতেছে। সবকিছু রান্না বান্না হলো, দস্তরখানও প্রস্তুত হলো। হযরতে ওমর নিজেও খেলেন, বুড়িও খেলেন, সন্তানও খেলেন। খাওয়ার পর হযরত ওমর বলে, মা আমার জন্য দোয়া করেছেন? বলে, হ্যাঁ দোয়া করেছি। আল্লাহ আমার জিন্দেগির যত হায়াত আছে আপনাকে দান করুন, আল্লাহ আপনার উপর আল্লাহর খাস রহমত নাজিল করুক। বাবা আমি দোয়া করেছি, আপনার মতো ইনসান আমি জিন্দেগিতে দেখি নাই। বলে, মা আপনার জন্য যদি আমি সত্যি কিছু করে থাকি, এটার উসিলা কিছু চাইতে পারবো? বলে, হ্যাঁ চান। বলে, মা ওমরকে ক্ষমা করে দেওয়া যায় না? ওই বুড়ি মা ডাক দিয়ে বলে, না বাবা আপনি আমার কাছে যা চেয়েছেন আমি তা দেব, আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি অন্য কিছু চান আমি দেব আমার সাধ্য অনুসারে, কিন্তু ওমরকে ক্ষমা করতে পারবো না। সে কেন দায়িত্ব নিয়েছে যদি আমি অভাবে থাকি? সে কেন দায়িত্ব নিয়েছে যদি আমি না খেয়ে থাকি? ওমরকে ক্ষমা করব না। বলে, মা আমার কিছু করাতে যদি আপনি খুশি হন, ওটার বিনিময় ওমরকে একটু মাফ করে দেন। বলে, না। ঠিক ওই মুহূর্তে ওই রাস্তা দিয়ে হযরতে মাওলা আলী শেরহুদা এবং হযরতে ওসমান যুন্নুরাইন দুইজন যাচ্ছে। ওনারা হযরত ওমরকে দেখে থেমে গেছেন। বলে, হুজুর আমিরুল মুমিনিন আপনি এখানে? ওই বুড়ি অবাক হয়ে গেল, আমিরুল মুমিনিন এখানে মানি? বাবা আপনারা কাকে আমিরুল মুমিনিন বলছেন? ইনি তো একজন সাধারণ মানুষ, একজন দানবীর মানুষ, আমাকে কিছু দিয়েছে, আমরা বসে খাওয়া দাওয়া করে গল্প করছি, আপনারা কাকে আমিরুল মুমিনিন বলছেন? বলে, মা চেনেন নাই? আপনার দুয়ারে যিনি বসে আছে, যাকে আপনি সাধারণ মনে করেছেন, ইনি হলো সেই অসাধারণ মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। ওই বুড়ি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি ওমর? বলে, হ্যাঁ আমি ওমর। মা আমি ওমর বলে বলবেন না, আল্লাহর ওয়াস্তে আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন না সেটা আপনি বলেন। মা আমি গাফেল ছিলাম, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করেন। যদি না করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানোর সুযোগ পাবো না। তখন ওই বুড়ি ডাক দিয়ে বলে, আপনি যদি ওমর হন তাহলে আমি কেন ক্ষমা করব না? আমি আমার জিন্দেগির সমস্ত কষ্ট ভুলে গেছি, আপনার মতো ওমর শাসক হিসাবে পেয়েছি, আল্লাহ শুকর আদায় করতেছি। সুবহানাল্লাহ। বলছিলাম শুকর ওখানে আছে নিজের পরিচয় গোপন করে, নিজের অস্তিত্বকে গোপন করে। যখন আপনি মানুষকে সহযোগিতা করবেন, মানুষকে যখন কিছু দেবেন, সেখানের মধ্যে সুকুন আছে, শান্তি আছে। কথা বলেন ঠিক না? হৃদয়কে যখন কষ্ট ভারী করে দেবে, ব্যথা যন্ত্রণা, হৃদয় যখন ভারী হয়ে যাবে, একবার আল্লাহর দরবারে সিজদা দিবা, তবে আল্লাহ কষ্ট হৃদয়কে ভারী করে দিয়েছে। এই কথা বলে যখন সিজদা থেকে উঠবে, দেখবে নিজে নিজে শান্তি অনুভব করতে পারবে।